হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো আজকে একটু সকালবেলায় ঘুমটা ভেঙে গেল, আর এই ঘুম ভাঙার পেছনে না একটা কারণ রয়েছে। কারণটা হলো, আমাদের বাড়ির পেছনে যেই বাড়িটা, ওই বাড়ির একটা মেসোমশাই আছে। তো উনি একদম সকালবেলা থেকে রেডিও চালায়, আর এত জোরে যে চালায়, একদম গায়ে গায়ে। তো মানে ওনাদের ঘর থেকে কথা বললে আমাদের ঘরে সব শোনা যায়, এমনকি আমাদের ঘর থেকে কথা বললেও ওনাদের ঘরে শোনা যায়। তো আমাদের কথাবার্তা অনেক আস্তে আস্তে বলতে হয়, যাতে ওনাদের অসুবিধা না হয়। কিন্তু উনি কি করে, অনেকটা সকালবেলায় প্রায় 5টা সাড়ে 5টা তখন থেকে রেডিও চালাবে, আর রেডিও চালিয়ে তার সঙ্গে আবার গানও গাইবে। রেডিওতে যে গান চালাবে সেই গানের সাথে উনি গাইবে, এতটা জোরে জোরে গায়, আর একদম আমাদের মাথার কাছে, কানের কাছে আওয়াজটা আসে। তো তোমাদের দাদাভাই তো কোনো মতে জোর জবস্তি করে শুয়ে থাকে, আমি আর পারি না, আমি উঠেই গেলাম। এরকম প্রায় 3-4 দিন ধরে হচ্ছে। তো আজকে আর শুয়ে থাকতে পারলাম না, কতক্ষণ শুয়ে থাকা যায় বলো তো। তো উঠেই পড়লাম। উঠে তারপর একটু ভিডিওর কাজ ছিল, এডিটিং বাকি ছিল, এডিটিং কমপ্লিট করে তারপর গেলাম ব্রাশ করতে। আর এখনও শাশুড়ি মা আসেনি, ব্যায়ামে গেছে। তো মা আসার আগেই ভাবছি আটা মেখে রাখি, মা এসেই তো যাবে দুধ নিয়ে আসতে। এখন তো আমাদের সকালবেলায় দুধটা দিচ্ছে। তো এই যে আটা মাখতে বসে পড়েছি, আর ব্রাশ তো আগেই করে আসলাম। আর এখন কিন্তু অনেকটা সময় পরে, প্রায় 8টা মতন বাজে, এখনও রেডিও চলেই যাচ্ছে। আর তোমাদের দাদাভাই এত আওয়াজের মধ্যে কি করে যে শুয়ে আছে ওই জানে। তো এই যে আটা মেখে নিয়েছি, আর দেখো একদম গোল গোল রসগোল্লার মতন করে নিয়েছি, মনে হচ্ছে না পুরো রসগোল্লা? তো আগে তো আমার প্রথম যখন এসেছিলাম মা বুঝতাম না, এখন যে কটা রুটি করতে বলবে সে কটাই লেচি করতে পারি। এখানে এই দেখো, তোমাদের দাদাভাই তো খায় না সকালবেলা রুটি বা কোনো কিছু, ও একেবারে দুপুরবেলা ভাত খায়। আর আমি আর শাশুড়ি মাই খাই সকালবেলা রুটি। আর মা গেছে দুধ আনতে, আমাদের আগে বিকেলবেলা দুধ দিত, আর এখন সকালবেলাই দেয়। তো সকালবেলা দিলে আমাদের বেশি সুবিধা হয়। তো মা দুধটা নিয়ে আসুক, তারপরে আমি বেলবো আর মা ভাজবে। তো চলো আবার পরে আসছি। এই যে আমাদের রুটি হয়ে গেছে, আর এই যে দুধ। এই হচ্ছে আজকে সকালবেলার আমাদের ব্রেকফাস্ট। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। না মা, খাও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই তো, এখন ঘরের কাজ সমস্ত কিছু শুরু করব। তোমাদের দাদাভাই স্কুটিটা এখানে থাকে, তো বের করে নিয়ে গেল। আর এই যে ঝাঁটা নিয়ে আমি রেডি, ঘর ঝাড় দেওয়া বাকি রয়েছে, বিছানা তোলাও বাকি রয়েছে। তোমাদের দাদাভাই পরে ওঠে, তো ওই জন্য বিছানা তুলতে আমার দেরি হয়ে যায়। এই যে খাওয়া দাওয়ার পরে এখন কাজবাজ শুরু করব। তো চলো আগে বিছানাটা তুলে নিই, তারপর ঘর ঝাড় দেবো, বাসনপত্র আছে কিছু। তো আবার পরে আসছি, কাজগুলো কমপ্লিট করে নিই। তো এই যে ঘরের কাজবাজ করতে শুরু করে দিলাম। প্রথমেই তো বিছানাটা তুলে নিয়েছি একদম পরিপাটি করে, আর এখন আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে না এই কাজগুলো আমার সকালবেলা হয় না, এই যে খাওয়া দাওয়া করলাম তারপরেই কাজগুলো করতে হয়। একদিক থেকে ভালোই হয়েছে, খাওয়ার পরে শুয়ে বসে না থেকে এই যে ঘরের কাজগুলো করছি, তাতে করে আমার পেটের খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই চলে গেলে কি হয়, এই কাজগুলো
সকালবেলায় হয়ে যায় আর তারপরেই খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়ার পরে না কোনো কাজ থাকে না, তখন ওই যে ফোন নিয়ে একটু শুয়ে বসে থাকি। তো সেই জিনিসটার থেকে এই যে খাওয়া দাওয়ার পরে কাজগুলো করছি, এতে মনে হয় শরীরের আরও বেশি উপকার হচ্ছে। আমার তো তাই মনে হচ্ছে। আর এখন দেখো সিঁড়িটা ভালো করে ধুয়ে নেব, কারণ তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা দুজনেই জুতো নিয়ে উঠবে। আর ওই যে সিঁড়িটা বালি বালি হয়ে যায়, আর মেন দরজায় যদি নোংরা থাকে একদমই দেখতে ভালো লাগবে না, তাই ধুয়ে নিলাম ভালো করে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এখন আসলাম রান্নাঘরে, সবজি কাটতে হবে। আর এই কটা বাসন রয়েছে, দেখো বাসনগুলো ধোবো, বেশি নেই, এই সকালেরই এগুলো। ওই যে সকালে দুধ জাল দেওয়া হলো, এতে এটা আটা মাখা হয়েছিল, এটাই দুধ আনা হয়েছিল, এটা মাচা খেয়েছে। এই কটাই বাসন, আগে সবজিগুলো কেটে নিই, তারপরে কলপারে যাব বাসন ধুতে। আর এই দেখো শাশুড়ি মা শাক তুলে নিয়ে এসেছে, আমাদের বাড়ির পাশে মাঠ আছে, ওই মাঠ থেকে শাকগুলো তুলে নিয়ে এসেছে। এটা হচ্ছে পিপুল শাক। কারা কারা এই শাকগুলো চেনো কমেন্টে জানিও, আর কারা কারা এই শাকগুলো খেয়েছো বা খাও তারাও কমেন্টে জানিও। এই শাকগুলো কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে। আর এই যে এই শাকগুলো তুলে নিয়েছে, এখানে অনেক রকমের শাক রয়েছে। একটা তো দেখছি কমলি শাক, এই কমলি শাককে অনেকে পোড়া শাক না পোড়া নটি না কি যেন বলে, আমি তো কমলি শাকই জানি, এক এক গ্রামে এক এক রকম নাম। আর এটা তো লাল শাক মনে হচ্ছে। যাই হোক, এখানে মিক্সড অনেক রকম শাক রয়েছে। এই শাকগুলো কুচাবো, মানে ভাজা হবে, আর এই শাকের তরকারি হবে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে, জ্যান্ত মাছ। তো আমি তো কাটতে পারি না মাছ, শাশুড়ি মা কাটবে। চলো আমি সবজিগুলো কেটে নিই, মানে শাকগুলো কেটে বেছে রেডি করে নিই। এই যে দেখো সব কাটা হয়ে গেছে, এই যে শাকটা কুচিয়ে নিয়েছি, শাক ভাজা হবে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর এই যে পিপুল শাক, আলু দেখো গুনে গুনে 3টে দিয়েছি। আর এই যে ভাজি, এখানে আলু, পটল, পেঁয়াজ আর টমেটো, এগুলো সব একসঙ্গে দিয়ে তারপর ভাজা হবে। আর এই যে মা মাছ কেটে নিয়ে আসলো এই তরকারিতে দেওয়ার জন্য। আর চাল তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। এই যে এগুলো বালতিতে নিয়ে বালতির জলটা পাল্টে নিয়ে আসবো, খোসা টোসা সব রয়েছে। তো চলো আবার পরে আসছি। তো এই যে বাসনপত্র নিয়ে তারপরে চলে আসলাম। আর এগুলো সকালের বাসন, এই কটাই হয়েছে। আর রান্না বান্নার পরে তো আরও কটা হবে, সেগুলো পরে ধোবোখানে, এগুলো আগে ধুয়ে রাখি। আর এই দেখো আজকে ট্যাপ কলে কত সুন্দর পরিষ্কার জল দিয়েছে, একদম কাচের মতো। বেশিরভাগ কি হয় সকালবেলার জলটা না ঘোলা দেয়, আজকে একদম পরিষ্কার দিয়েছে। আর দুপুরবেলা তো এমনিতেই পরিষ্কার জল দেয়। তো সকালবেলাকার জল রয়ে গেছে, কোনো কাজে এখনও লাগেনি। তো চলো এই কটা বাসন ধুয়ে নিই, তারপর আবার পরে আসছি। আজকে কিন্তু সেই রকমভাবে কড়া রোদ নেই। আর দেখো সূর্যি মামা আকাশে উঠেছে ঠিকই, কিন্তু প্রত্যেক দিন যেরকম তাপ হয় রোদ হয় সেই রকমটা আজকে নেই। চারিদিকটা কেমন মেঘলা হয়ে রয়েছে, সাদা সাদা মেঘ এসে বাসা বাঁধছে। এই মেঘে বৃষ্টি হবে না ঠিকই, কিন্তু কেমন একটা গুমোট হয়ে রয়েছে, আর গরমও প্রচুর লাগছে। আর দেখো এই যে একটু রোদে আটা নেড়ে দিয়েছি। আর বৃষ্টি বর্ষা গেল তো, কৌটার মধ্যে থাকলে না অনেক সময় পোকা হয়ে যায়, আর নইলে গন্ধ হয়ে যায়, একটু রোদে দিলে সেই জিনিসটা হয় না, তাই এই যে একটু রোদে দিলাম। তো এই যে অনেকটা সময় পরে এলাম, এখন 12টা মতন বাজে। ঘরে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে দেখলেই তো, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো রান্না তোমাদের সাথে আর শেয়ার করিনি, একেবারে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করব তখন শেয়ার করব। প্রচণ্ডই গরম লাগছে, ক্যামেরা অন করলাম বলে ফ্যানটা চালালাম না। আর কাজ বলতে এই যে এই বাসন মাজা বাকি আছে, পুজোর বাসন নিয়ে বসেছি। আর একটুখানি এডিটিং বাকি আছে, আধা ঘন্টা মতন এডিটিং করব। 12:30টার দিকে যাব স্নান করতে। দেখো গামছা নাইটি সব বের করে নিয়েছি, স্নানে যাব তাই। আর ওদিকে জলও তুলে রেখেছি, মানে স্নানের জল রেখে আসলাম বাথরুমে। আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, ও 12:30টার দিকে চলে আসবে, 12:30 কি 1টার দিকে। তো চলো একটু এডিটিং করি, একেবারে স্নান করে আবার অনেকক্ষণ পরে আসছি। চলো।
তো এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, অনেক আগেই হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম, আর শাশুড়ি মারও স্নান হয়ে গেছে। এখন প্রায় 1:30 মতন বাজে। তোমাদের দাদাভাই সবে বাড়ি ঢুকলো, আর এখন তো তোমাদের দাদাভাইকে আর পাওয়া যাবে না, সামনে পুজো না, ক্লাবেই ব্যস্ত থাকবে। আর অন্য দিন তো 12:30 1টার মধ্যে বাড়ি চলে আসে। আজকে যে 1:30টার সময় বাড়ি ঢুকলো, ওর জন্য আমাদের খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে। এখন স্নান করতে গেছে, 10-20 মিনিট তো লাগবেই। তারপরে খেতে খেতে ওই 2টো বাজবে। আর কি রান্না বান্না হলো তোমাদের তো দেখালাম না, যখন সবজি কাটছিলাম তখন মানে বলেছিলাম, আর রান্নার পরে তো দেখানো হয়নি। ওই খাওয়া দাওয়ার সময় দেখাবো ওখানে যে আজকে আমাদের দুপুরে কি লাঞ্চে আছে। আর আজকে না চুলটা ভেজাইনি, জানো তো। অন্য দিন তো চুল ভেজাই, মানে প্রত্যেক দিনই ভেজাই। আজকে সামনেরগুলো ভিজিয়েছি, তাও অনেক আগে স্নান করেছি তো প্রায় শুকিয়ে গেছে। এই পেছনেরগুলো তো জলই দিইনি। তো চলো দেখি তোমাদের দাদাভাই কখন স্নান করে আসে, তারপরে যাব ভাত বাড়তে। তো চলো আবার পরে আসছি, এখনের জন্য টাটা। এই যে ভাত বেড়ে নিয়ে আসলাম, দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে। এই যে শাক ভাজা, এই পটল আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজা, আর এই যে পিপুল শাকের তরকারি মাছ দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরবেলার আমাদের মেনু। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তো আবার পরে আসছি। এই শাকটা হচ্ছে কমলি শাক। তো এই যে অনেকটা সময় পর এখন আসলাম, এখন 7:30 মতন বাজে। যাব রুটি করতে, মানে আটা মাখতে যাব। আমি আটা মাখি প্লাস বেলে দিই, আর মা গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজে। আমাদের গ্যাসের টেবিলটার ওপরে না, ওই যেটায় বেলে না, বেলনি চাটোই রাখার জায়গা নেই, তাই আমি নিচে বসে বসে বেলে দিই আর মা ভেজে দেয়। তো এখন যাব রুটি করতে, মানে আটা মাখতে আর কি। আর আমাদের বারান্দার লাইট খুবই কম, ওর জন্য একদম মুখটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো যাই আটা মাখতে। আর তোমাদের দাদাভাই আসবে ওই 8:30 9টা, কোনোদিন 9:30। আর এখন তো পুজোর টাইম, মানে সামনে যেহেতু পুজো, আসতে ওই 10টা 10:30 বাজিয়ে দেবে। তো আমি আর শাশুড়ি মা খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে একদম ঘুমিয়ে পড়ি, আর তোমাদের দাদাভাই পরে আসে। ওর জন্য রেখে দিই রুটি করে, একটা ক্যারি প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দিই, নইলে রুটিটা আবার শক্ত হয়ে যায়। তো ক্যারি প্যাকেটের মধ্যে রেখে মিটকেসের মধ্যে রেখে দিলে কি হয়, রুটিটা অনেক সময় পর্যন্ত নরম থাকে। তো চলো যাই আটা মাখবো। আটা মেখে রুটি করে আবার পরে আসছি। দেখেছো বাইরে আসলেই কেমন অন্ধকার, বারান্দার আলোটায় মানে একদমই বেশি ফোকাস নেই। তো চলো আবার পরে আসছি। আর এইদিকে দেখো আমাদের রুটি করা হয়ে গেছে। রুটির সাথে ছিল ওই যে দুপুরবেলা যে ভাজা করা হয়েছিল, পটল আলু টমেটো পেঁয়াজ দিয়ে ওই ভাজাটা। তো কিছুটা তো সবাই আমরা দুপুরে খেয়েছি, তোমরা তো দেখলেই। আর কিছুটা এই যে রাত্রের জন্য তুলে রাখা হয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আমাদের তো সকালবেলা দুধ দেয়, সকালে তো রান্নার কোনো চাপ থাকে না, রুটি করলেই হয়ে যায়। আর এই যে রাতের বেলাও রুটি করলে হয়ে যায়, কারণ ওই যে দুপুরের ভাজা বা তরকারি থাকলে সেটাই রাতের জন্য তুলে রাখা হয়। তো এই যে আমরা দুজন এখানে খেতে বসে পড়েছি, আর তোমাদের দাদা ভাই একটু পরে আসবে, আমাদের খেয়ে নিতে বলল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। তো এই যে হাত মুখ ধুয়ে চলে আসলাম। আর অনেকে জিজ্ঞেস করছিলে যে আমি যে সিরামটা ব্যবহার করি, সিরামটার নাম কি। তো কমেন্টে দেখেছিলাম, দিদিভাইয়ের নাম মনে পড়ছে না। তো এই যে এই সিরামটার নাম হচ্ছে অরিশ বায়ো ন্যাচারালসের গ্রিন টি সিরাম। এই ভালো করে দেখে নাও, এই যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি তো ওই জন্য উল্টো আসছে। তো এটা হচ্ছে গ্রিন টি সিরাম অরিশ বায়ো ন্যাচারালসের। তো সিরামটা ভীষণ ভালো। যাদের ড্রাই স্কিন তারা আবার ইউজ করো না, তাহলে কিন্তু আরও বেশি ড্রাই করে দেবে। অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। আমার তো প্রচণ্ড অয়েলি স্কিন, তাই আমি এটা ব্যবহার করি। একদম কম লাগে, তিনবার করে ইউজ করতে হয়। সকালে একবার ঘুম থেকে উঠে, আর দুপুরে স্নান করার পরে, আর রাতে। এই দেখো আমার লিপ বাম শেষ হয়ে গেছে, আবার অর্ডার দিতে হবে। এইভাবে করে মাখতে হচ্ছে। এই লিপ বামটাও খুব ভালো। এটা অরিশের না, এটা ওশিয়া হার্বালসের। হালকা একটু পিঙ্ক ভাব আছে এটায়। তো এই যে
স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেল। আর এখন বিছানা করতে যাব ঝেড়ে ঝুড়ে। তোমাদের দাদা ভাই আসতে তো দেরি হবে আজকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে কালকে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।